বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 105 পৃষ্ঠার সমাধান করব। আজকের সমাধানে আমাদের যা যা করতে হবে তা বলে দিব। এখন একটি ছক পূরণ করব। এই পৃষ্ঠায় 105 পৃষ্ঠায় একটি ছক রয়েছে। তার আগে আমরা একটা প্রশ্নটা পড়ে নিই। তোমাদের বাসাতেও একটু খেয়াল করলে দেখবে অনেক ধরনের সরল যন্ত্র আছে। আজ বাসায় গিয়ে সেগুলো খুঁজে বের করে নিচের ছকটা পূরণ করবে। একটি উদাহরণ দেওয়া হলো। আর পরের সেশনের জন্য যে কোনো 3 ধরনের সরল যন্ত্র বিদ্যালয়ে নিয়ে আসবে। আনার সময় যন্ত্রগুলোকে তোমার নিজের নাম অথবা রোল লিখে নিতে পারো, যাতে অন্যদেরকে সঙ্গে মিশে না যায়। এরপর আবার বাড়িতে ফেরত নিয়ে যেতে হবে। এখন আমরা যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমরা ছক পূরণ করার আগে এখানে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সরল যন্ত্র কত প্রকার ও কী কী, সরল যন্ত্র কাকে বলে, ধরন এবং কী কাজে ব্যবহার করা হয়, এই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে আমরা ছকটি পূরণ করতে পারবো। চলো আমরা সরল যন্ত্র সম্পর্কে জেনে নেই। সরল যন্ত্র, এখানে সরল যন্ত্র 6 প্রকার। এই 6 প্রকার সরল যন্ত্র কাকে বলে এবং কী কী, এগুলো আমরা জেনে নিই, তারপর ছকটি পূরণ করব। চলো জেনে নেই। পদার্থবিজ্ঞানের ভাষায় সরল যন্ত্র হলো এমন একটি যন্ত্র ব্যবস্থা যা বলের দিক অথবা পরিমাণ পরিবর্তন করে, সাধারণভাবে বলা যায় সবচেয়ে সরল উপায়ে যান্ত্রিক সুবিধা ব্যবহার করে বল বৃদ্ধি করার ব্যবস্থাকে সরল যন্ত্র বলে। এটা হচ্ছে সরল যন্ত্রের একটি সংজ্ঞা। সরল যন্ত্র 6 প্রকার। 1 নম্বরে দেখতে পাচ্ছ আন্তঃতল, 2 নম্বরে চাকা অক্ষদণ্ড অথবা লিভার, 4 নম্বর কপিকল, 6 নম্বর ফানেল বা গোস এবং 7 নম্বর স্ক্রু। তো এই 6টি হচ্ছে সরল যন্ত্র। তো এখন আমরা সরল যন্ত্রের প্রত্যেকটি বিষয় জানবো। চলো। 1 নম্বরে দেখো, এখানে চাকু দেওয়া আছে। ফল কাটতে ব্যবহার হয়। চাকু কেন ফাল সেটা আমরা জেনে নিব। চলো। তারপর আমরা পরের সারিটা পূরণ করব। দেখতে পাচ্ছ ছুরির অংশ মূলত সূচালো থাকে, যেখানে ধার বেশি, তো ওখানে সূচালো মানে চিকন, তো চিকন থেকে একদম মোটা হয়ে আসা এরকম সূচালো অংশকে বলা হয় ফাল। কারণ ফাল যে কোনো কিছু কাটার জন্যই ব্যবহার করা হয়। তো যদি তুমি চিকন এবং সূচালো না হয় তাহলে কিন্তু তুমি কিছু কাটতে পারবে না। এই সূচালো অংশের কারণেই কিন্তু যে কোনো জিনিস ছুরি দিয়ে কাটা যায়। তো আরেকটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি সুই দিয়ে। এখানে দেখো এই সুইগুলোতে দ্বারা আমরা কাপড় সেলাই করতে পারি। তো এখানে সুইয়ের যে মাথাটা সেটা থাকে সূচালো মূলত, তো এই সূচালো অংশটাই হচ্ছে যে ফাল। তো আমরা এই ফালগুলো ব্যবহার করি বিভিন্ন এক্সকাভেটরে। সূচালো লোহা এক্সকাভেটরে যেটা দিয়ে মাটি তুলি ওটা সূচালো থাকে। এখন দেখো, কূপ থেকে পানি তোলার জন্য বিভিন্ন ক্রেন ব্যবহার করা হয়। আচ্ছা, কূপ থেকে যেভাবে আমরা পানি তুলি, আবার বিভিন্ন ক্রেন থাকে গাড়িতে, জাহাজে, কন্টেনার তোলার সময়, এবং এটা কপিকল ব্যবহার করা হয়। তো ভারী মালামাল ব্যবহার করার জন্য কপিকল ব্যবহার করা হয়, মালামাল নামানোর জন্য। তো এখন আমরা চলো কপিকল সম্পর্কে জেনে নিই। এই হচ্ছে যে কপিকলের চিত্র। তো কপিকল দ্বারা আমরা কূপ থেকে পানি তুলতাম, বা কূপ থেকে মাটি তোলা যায়, যে যখন আমরা কূপ খনন করি তখন মাটি তুলি কপিকল দিয়ে। এটা মূলত কপিকলের একটি চিত্র। তো আমরা কপিকল দিয়ে বিভিন্ন ধরনের ভারী ওজন জিনিস মাল মানে উপরে তুলতে পারি, নিচে নামাইতে পারি। জাহাজে থেকে বড় গাড়ি থেকে মাল মানে যে কোনো ওজন বস্তু ওঠানামা করা যায় এই ধরনের কপিকল দ্বারা। এখন দেখো স্ক্রুগজ কোথায়? স্ক্রুগজ হচ্ছে যে স্ক্রু, ধরন হবে যে স্ক্রু। হ্যাঁ, এটা হচ্ছে যন্ত্রের নাম। এখানে স্ক্রুগজ দ্বারা ক্ষুদ্র দৈর্ঘ্যের পরিমাপ করা যায়। এরপরে দেখো, এখন আমরা স্ক্রু দেখে নিই। চলো। এখানে একটি স্ক্রুগজ দেখা যাচ্ছে। এখানে স্ক্রু ব্যবহার করা হয়। স্ক্রুটা তোমাদের এই যে জুম করে দেখানো হয়েছে। তো স্ক্রুগজের মধ্যে অবশ্যই স্ক্রু ব্যবহার করা হয়। তো তুলা যন্ত্রের মধ্যে স্ক্রু ব্যবহার করা হয়। এখন এখানে কেচি হচ্ছে লিভার হিসেবে কাজ করে, কাপড় কাটতে ব্যবহার করা হয়। চলো আমরা কেচি সম্পর্কে জেনে নিই। এবং লিভারের সংখ্যা জানতে হবে অবশ্যই। লিভার সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। চলো লিভার সম্পর্কে ধারণা নিয়ে কেচি সম্পর্কে জানবো। এখানে দেখতে পাচ্ছ একটি ব্যক্তি এই পাথরটাকে উঠাচ্ছে
একটি গাছ দ্বারা মানে বা একটা লাঠি দ্বারা। তো এই ব্যক্তিটি খালি হাতে এই পাথরটি উঠাতে পারবে না, যার কারণে সে লাঠিটা ব্যবহার করেছে। তো লাঠিটা এই নিচে লাগিয়ে এই পাথরটি গড়িয়ে নিচ্ছে। তাহলে এই লাঠিটি কী হিসেবে ব্যবহার হবে? লিভার হিসেবে ব্যবহার হবে। তাহলে আমরা লিভার কি শক্তি যোগায়। হ্যাঁ, তাহলে কি লিভার ব্যবহার হয় শক্তি যোগানোর জন্য এবং কাজকে সহজ করার জন্য। এখন চলো আমরা লিভারের উদাহরণগুলো দেখে নিই। এখানে দেখো এই 5 কেজি একটি বস্তু, এখানে বাম পাশে 100 কেজির একটি বস্তু। তাহলে আমরা 5 কেজি দিয়ে 100 কেজিকে তুলতে পারতেছি। তো কিভাবে? এই যে এই একটি কাঠের টুকরো ব্যবহার করে। তো এই কাঠের টুকরো এখান থেকে এই নিচে এতটুকু জায়গার মধ্যে কোনো কি নাই, খালি একদম। আর তোমরা দেখতে পাচ্ছ এই নিচে একটি স্তম্ভ রয়েছে ছোট করে। তো আমরা এই 5 কেজি ধারা 100 কেজিকে কী করতে পারবো? তুলতে পারবো এই লিভারটি ব্যবহার করে, এতটুকু লম্বা একটি কাঠের টুকরো ব্যবহার করে। তখন এই কাঠের টুকরোটি লিভার হিসেবে ব্যবহার হবে এই 100 কেজিকে তোলার জন্য সহজভাবে। তো তোমরা এই হচ্ছে লিভারের কাজ। কেচি লিভারের একটি উদাহরণ। কেচি দিয়ে কাপড় কাটা যায়। এখন এখানে দেখো কাঠের পাত। তো কাঠের পাত হেলানো তল হিসেবে ব্যবহার করে ভবন নির্মাণের কাজে ব্যবহার হয়। চলো হেলানো তল আমরা দেখে নিই। এখানে দেখো এই ব্যক্তিটি এখানে বালু তুলতেছে একটা ছোট গাড়ি দিয়ে, 1 চাকা গাড়ি দিয়ে। তো এই যে আমরা এখানে বাঁশ দিয়ে অথবা কাঠ দিয়ে যেই তলটা ব্যবহার করেছি হেলানো তল, এইটাই হচ্ছে যে হেলানো তলের একটা উদাহরণ। তো আমরা হেলানো তলটা কেন ব্যবহার করি? উপরে উঠতে, সিঁড়িতে উঠতে, বা বিমানেও ব্যবহার করি, যাতে বিমানটা বাতাস সেট করে যেতে পারে। এবং গাড়িতেও হেলানো তলের নকশা ব্যবহার করা হয়, জাহাজেও হেলানো তলের নকশা ব্যবহার করা হয়। এই যে উপর থেকে নিচে একটু ঢালু করা হচ্ছে হেলানো তল, সমতল একটি তল তৈরি করা আর কি। হেলানো তলটা তৈরি করা হয় যাতে গাড়ি উপর দিকে করতে পারে, যেমন রাস্তার মধ্যে। হ্যাঁ, তো রাস্তা এরকম হেলানো তলটা মূলত এরকম থাকবে। নিচ থেকে উপরে ওঠার জন্য হেলানো তল ব্যবহার করা হয়। এ থেকে বি পর্যন্ত, এখানে এ থেকে বি পর্যন্ত হচ্ছে একটি হেলানো তল, এই যে এ থেকে বি পর্যন্ত। এখন ঘোড়ার গাড়ি চাকা অক্ষ থাকে। হ্যাঁ, তো আমরা সকল গাড়ি তৈরিতে চাকা ব্যবহার করা হয়, অক্ষ ব্যবহার করা হয়। তো এটা আমরা জেনে নেই চলো। চাকা দেখো মূলত গোল হয়, যেমন তো চাকা তো গোলাকার হবে, এবং গাড়ির চাকা বলো, বিমানের চাকা বলো, তো এগুলো গোলই হয়। তো ঘোড়ার গাড়ির চাকাও গোল হবে। এই যে দেখো এখানে চাকাটা যে এখানে ঘুরে, তো চাকার মাঝখানে যে লাঠিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অক্ষদণ্ড। সর্বশেষে আমরা যেটা পূরণ করব সেটা হচ্ছে গিয়ার চেঞ্জ করার সময় লিভার ব্যবহার করা হয়। তো এখানে গাড়ির গিয়ার পরিবর্তন করে লিভার কাজ করে। চলো আমরা এখন কিভাবে গিয়ার কোন দণ্ড দ্বারা গিয়ার চেঞ্জ করে সেটা দেখব। এখানে দেখো গাড়ির গিয়ার চেঞ্জ করার সময় আমরা একটা হাতল ব্যবহার করি, এটাও একটা লিভার হিসেবে কাজ করে। এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কাজকে সহজ করার জন্য আমরা লিভার ব্যবহার করে থাকি। তো আমাদের এই সৃজনশীল ক্লাসটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর পরবর্তী ক্লাসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।